কেন পোস্ট দিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর এই বিষয়টি সামনে নিয়ে আসলেন, আপনারা হয়তো অনেকেই জানেন না। আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন, ঠিক সেদিনেই হাসনাত আব্দুল্লাহ এই স্টেটমেন্টটি দিয়েছিলেন। যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন, হাসনাত আব্দুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না। আই ক্যান চ্যালেঞ্জ। কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই, এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য। অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের দুইজনেরও বক্তব্য এটি। তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি, সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি। এই স্টেটমেন্টের পরেই জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হলো, সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারপরে আমরা দেখলাম জনগণ প্রচন্ড বিক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছে, মিছিল করেছে। আমরা গণ অধিকার পরিষদ সাথে সাথে রাজপথে নেমে বিক্ষোভ করেছি এই সিদ্ধান্তের বা এই বক্তব্যের প্রতিবাদে। যখন নাপার নেতারা দেখেন আরে আমাদের তলানিতে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, জনগণের সিম্প্যাথি আদায় করতে হবে, জনগণের এই সস্তা সিম্প্যাথি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্সের চিন্তা না করে। তারা যদি বিচক্ষণ ছাত্রনেতা হয়ে থাকতেন বা হতেন, কখনোই এরকম আন্ডার টেবিল আলোচনার কোনো বিষয় 12 দিন পরে জনগণের সামনে হাজির করতেন না। আর তাদের যদি সৎ উদ্দেশ্য, সৎ নিয়াত থাকতো, তারা যেদিন মিটিংটি হয়েছিল সেই মিটিং এর আগে কিংবা পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন। সুতরাং 12 দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না। তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে 12 দিন পরে এই ইস্যুটি নিয়ে আসছে। আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলেছি, সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত